সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3C সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্বে 5 থাকছে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। পর্বে 5 বলে কথা না, যে কোনো পর্বে বা টাইপ যাই বলো না কেন সবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সাধারণত নিয়ে আসা হয়, যাতে অন্তত বোর্ড পরীক্ষা যাতে কোনো প্রকার সমস্যা না হয়। দেখো আজকে যে অঙ্কটা দেওয়া আছে, যদি এর মান দেওয়া আছে 3,4, বি অফ অর্থাৎ 2t,5, সি এর মান হচ্ছে সি অফ 6,t বিন্দু ত্রয়, আবার মানে ত্রয় কেন অর্থাৎ 3টা বিন্দু শীর্ষবিন্দু আছে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এইটুকুর মান, আগের টাইপের মতো অঙ্ক। এইটুকু ক্ষেত্রফল বের করার পরে প্রশ্ন মতো আমরা ওইটা সমান সমান যেটা পাবো এটা সমান এটা লিখবো। এখান থেকে একটা মান পেয়ে যাবো, সে মানটা হবে আমাদের কাঙ্ক্ষিত অর্থাৎ টি এর মান। ওকে, তাহলে এখানে আমরা লিখবো হাফ দিয়ে 3,4, 2t,5 আর 6,t, আর বাদ বাকি হচ্ছে 1 দিয়ে পূর্ণ করতে হবে আমাদের যে নিয়ম বর্গ একক। তাহলে সেমভাবে আমরা লিখব হাফ, প্রথম যে মানটা আছে 3, দেখো 3 দিয়ে যখন কাজ করবো 3 অংশ বাদ, একটা অংশ বাদ, বারবার যেটা তোমাদের বলি, এটা গুণ করলে কত হয় 5, তারপরে এটা গুণ করবো, 5 একে 5, একটা শেষ হয়ে গেলে অর্থাৎ মাঝখানে মাইনাস টি আর গুণ করলে টি, ওদের এটা শেষ, এটা যখন যাবো তখন মাইনাসে, প্রথম প্লাস পরে মাইনাস পরে প্লাস। ওকে, তাহলে -4, তাহলে এটা অংশ সম্পূর্ণ বাদ যাবে, আর এটা তো আমাদের বাদ যাবেই, তার মানে কি করবো 2t আর 1 গুণ করলে 2t, -6 আর 1 গুণ করলে 6, তাহলে কি লিখবো 2t - 6, আর এটা যখন যাব এই অংশটা তখন এটা আমাদের সম্পূর্ণ বাদ, এটা তো বাদ যাবে, তাহলে 1 যদি আমরা যাই তাহলে কি 80 গুণ, তাহলে 2t আর t গুণ করলে 2t স্কয়ার। এবার এটা গুণ করলে কত হয়, সূত্রে -530। আমরা ক্যালকুলেশন করবো, আবার এমনি গুণ করে দেখো, 3 দিয়ে গুণ করলে 3 পাশে কত 15, আবার 3 দিয়ে গুণ করলে কত হয় -3t, এটা কিন্তু গুণ করা শেষ। এবার এটা আমরা একটু গুণ করি, এটা গুণ করলে কত 4 দুগুণে 80, এই মাইনাসে প্লাস 424, এটা যদি গুণ করি কোনো ভ্যালু নেই, কারণ অনেক কোনো মূল্য নেই, যোগ এই মানটা বসে যায় 2t স্কয়ার -30, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট বসে গেল। এখন তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটর দিয়ে না এমনি করতে পারো, সমস্যা নেই, এটা আগে লিখবো কারণ পাওয়ারের 2t স্কয়ার, পাওয়ার আছে 2t স্কয়ার। এটা যদি আমরা যোগ বিয়োগ করি 8 আর 3 11টি, তাহলে এরপরে যদি এটা যোগ বিয়োগ করি 24, আর এটা যোগ বিয়োগ করলে কত হবে 24 + 29 39 থেকে আমরা 23 বিয়োগ করলে সাধারণত পাবো যেটা 9, যোগ 9। তোমাদের যদি সমস্যা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, সমস্যা নেই। এবার এটুকু সমান আমাদের মান দেওয়া আছে, আমরা সেটা লিখবো প্রশ্ন মতে দিয়ে, হাফ 2t স্কয়ার -11t যোগ 9 সমান 19.12। এটা কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে, দেখো ছিল আর কি। আমরা একটু ক্যালকুলেশন করে হাফ লিখলাম, যা আছে তাই 2t স্কয়ার -11t যোগ 9, এটা গুণ করলে, এটা গুণ করে নিয়ম হচ্ছে কি এই দুইটা আগে গুণ করবো, গুণ করে যা পাবো উপরের সাথে যোগ, আবার বলছি 19 আর 2 গুণ করো 19 × 38, যা পেয়েছি এক উপরের সাথে যোগ করবো, 19 × 38 আর 1 এটা কত 39, আর নিচে কিন্তু 2 অবশ্য বসবে যে মানটা। এখন আমরা যে কাজটা করবো, উভয় পক্ষ থেকে 2 আর 2 বাদ দেবো, কারণ 2 কিন্তু নিচে, এটা বাদ দেবো, বাদ দেওয়ার যায়, কিন্তু সমস্যা হচ্ছে কাটাকাটি করা যায় না, আমি বোঝার স্বার্থে কাটাকাটি করছি। এখন লিখো 2t স্কয়ার 11t যোগ 9 ইকুয়াল টু কত হয় 39, সবগুলো আমরা বামে নিয়ে আসবো, 2t স্কয়ার -11t যোগ 9 প্লাস এর পাশে গেলে -39 সমান 0, মানে এটা ওই পাশে নিয়ে আসছি। এখন লিখবা 2t স্কয়ার -11t যোগ বিয়োগ করলে কত হয় -30 ইকুয়াল টু 0। এখন অঙ্কটা চেহারা দেখে তোমরা নিজেরাই বলতে পারবে বা বুঝতে পারবে যে অঙ্কটা আমাদের কি বলতে চাচ্ছে। চেহারাটা কেমন, অর্থাৎ উৎপাদক করতে বলছে, যেটাকে আমাদের জনপ্রিয় উৎপাদক মিল টাইম ব্রেক। বন্ধুরা, কারো যদি কখনো উৎপাদক করতে সমস্যা হয়, তোমরা চাইলে ক্যালকুলেটর ডিভাইস এখানে ব্যবহার করতে পারবা। এখন ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করবো ঠিকই, তা মনে রাখবা প্রথম মানটা আমরা বসাবো, যা আছে তাই লিখলাম, আর শেষের মানটা লিখবো -30। এখন মাঝখানে যে মানটা আমাদের কি হবে সেটা আমরা বসাবো। ক্যালকুলেটর উৎপাদকের নিয়ম কিন্তু আমরা জানি, প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করে বা প্রথম আর শেষ মান গুণ করে মাঝখানে মান 2 30 গুণ করলে 3 × 60 = 11 বানাতে হবে। ওকে, আমরা ক্যালকুলেটরে চলে যাব, দেখি ক্যালকুলেটর অনেকদিন করা হয় না, দেখি আপাতত এটা আছে মড সেটআপ। তুমি ক্যালকুলেটর সাথে হাতে নেওয়ার সাথে সাথে ক্যালকুলেটর অনেক সময় ফাংশনে ভুল থাকতে পারে, তার জন্য শিফট দিয়ে 9 টিপ দিবে। এই ক্যালকুলেটর ডিভাইস যেটা আছে অল 3 নাম্বার আছে, 3 টিপ দিবে একবার, আর সমান চিহ্ন 2বার, দেখবে ওকে হয়ে গেছে। এখন আমরা যাব
মড সেট আপ শুরু করলাম। কিন্তু দেখো ইকুয়েন আছে কত নম্বরে? 5 নম্বরে আছে ইকুয়েন, মানে সম্পূর্ণ নাম ইকুয়েশন, সমীকরণ 5 একবার টিপ দেবে। দ্বিঘাত সমীকরণ আছে দেখো 3 নম্বরে এক্স স্কোয়ার যোগ বি যোগ সি, 3 টিপ দেবে। এবার এর মান চাচ্ছে, এর মান কত বলতে পারো? টি স্কোয়ারের সহগ মানে কত? 2, এই 2 হচ্ছে এর মান কত? 2। এখানে সমান চিহ্ন টিপ নিতে হবে। বির মান চাচ্ছে, বির মান কত? -11 সমান চিহ্ন টিপ। সির মান কত? -30 আবার সমান চিহ্ন টিপ। এখন কিন্তু আমাদের কিচ্ছু হয়নি, এরপরে আবার টিপ দিতে হবে সমান চিহ্ন, দেখবে x1 আসবে। x1 এর মান কত দেখো তো? 15/2 লিখে নিবা, 15/2 যেটা আসছে। আরেকটা মান আসবে, আবার টিপ দিবে সমান চিহ্ন দিলে আরেকটা মান আসবে, দেখো কত? -2। ওকে, এটুকু তোমরা বুঝতে পারছো সবাই? ওকে, এটা তো ক্যালকুলেটর তোমাদের দেখানো হয়েছে। এখন যে কাজ করবে, যে মানটা আমরা পাইছি না বন্ধুরা, এই যে চিহ্নগুলো হচ্ছে পরিবর্তন করবা। এখানে প্লাস ছিল, এখানে হবে মাইনাস। এখানে 15/2 কি ছিল? প্লাস, এখানে হবে মাইনাস। আর এখানে -2 ছিল, এখানে হবে +2। ওকে, এখন এটা আমরা এখানে বসাই দিতাম যে মানটা পাইছি, কিন্তু আপাতত বসানো যাবে না। কেন যাবে না? যেহেতু সামনে সহগ আছে, অর্থাৎ সংখ্যা আছে। সংখ্যা যদি সামনে কখনো থাকে, যদি 2 না থাকতো তাহলে কিন্তু এটা আমরা বসাই দিতাম। যেহেতু 2 আছে সংখ্যা, 2, 3 যে কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যা এর সাথে গুণ হবে, গুণ করে যে মানটা লিখবো সেটা এখানে বসাবো। আর 2টা এই যে সামনে 2 আছে, 2 এর সাথে গুণ করবা, আবার 2 এর সাথে গুণ করবা, দেখো কত হয়। ওকে, 2 যদি আমরা গুণ করি তাহলে কাটাকাটি করলে এখানে হবে -15। একটা কিন্তু আমরা পেয়ে গেলাম -15। আর যদি কাটাকাটি গুণ করি তাহলে কত? 2 × 4, তাহলে একটা কত? -15, একটা 4। তাহলে আমরা এখানে কি লিখবো? -15, আর টি আছে বিধায় এখানে টি, আর এখানে কত বলো তো? আরেকটা মান 4 লিখবা, +4 টি আছে বিধায় টি। এখন দেখো যোগ বিয়োগ করো সব। ওকে, প্রথম মান তো আমরা লিখে রাখছিলাম, -15 থেকে 4 বিয়োগ করলে কত হয়? -11, এই যে টি হয়ে গেছে। ওকে, এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে। এখন নিয়ম হচ্ছে উৎপাদকের নিয়ম, দুইটার থেকে আমাদের কি কমন যায়? এই দুইটার ভিতরে আমাদের শুধুমাত্র কমন যায় হলো টি। টি যদি কমন না, এখানে 2t, আর এখানে একটা টি বাদ গেলে এখানে থাকে 15। সেম ভাবে আমরা এই ব্র্যাকেটে যা হয় আমরা জানি, এই ব্র্যাকেটে তাই বসে, আগে আমরা দিয়ে নিলাম। এখন এখানে 40 আছে, 2t কত কম পড়ছে দেখো তো? উপরেরটা মেলানোর জন্য 2 সহজ হিসাব, তাই গুণ করে 2 × 40, আবার গুণ করলে 15 × 30 হয়ে গেছে। এই দুইটার থেকে একটা কমন নাও, 2t - 15, আর কি থাকে বলো তো? t + 2, এই দুটো মান থাকে আমরা, এবং হয় অথবা দিয়ে লিখবো হয়। তাহলে 2t - 15 = 0, তাহলে 2t = -15 বসে গেলে +15, তাহলে অতএব t = 15, এটা গুণ আছে ভাগ, অতএব t মান কিন্তু একটা পেলাম। অথবা দিয়ে t + 2 = 0, অতএব t এর মান কত হবে? +2 বসে গেলে -2। এই কিন্তু আমরা দুটো উত্তর পেয়ে গেছি। কার মান পেয়ে গেলাম? t এর মান -2, আর একটা হচ্ছে 15/2। আমরা অ্যান্সার কথা লিখবো, অ্যান্সার লিখো t = -2, আর একটা কত? 15/2। যেহেতু আমাদের টির মান চাচ্ছে, টির মান -2 পাইছে আর 15/2 পাইছে।